আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপকামিং ইলেকশনের পোস্টাল ব্যালটের মাধ্যমে কিভাবে আমরা ভোট দিব তারই দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইতিপূর্বে আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার পোস্টাল ব্যালটটা হাতে পেয়েছি। তো আজকে আমরা পোস্টাল ব্যালট দিয়ে কিভাবে ভোট দিব সেটা দেখাচ্ছি। প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পরে সেখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার লাইভলিনেস যাচাই করে এবং সেলফি তোলার পরে এই সাদা খামের যেই কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনি যে ব্যালটটা সঠিক ব্যক্তির কাছে ব্যালট পেপারটা পৌঁছেছে সেটা যাচাই হবে এবং পরবর্তীতে আপনি তার দ্বিতীয় ধাপে যাবেন এবং এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। আমি পূর্বেই বলেছিলাম যে ২১ জানুয়ারির পরে আমাদের ব্যালট পেপারে আমাদেরকে আমাদের যে নির্দিষ্ট ভোট আছে সেটা প্রদান করতে হবে। কারণ ২১শে জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সকল প্রার্থীকে তার প্রতীক বরাদ্দ করেছে। তো এখন যেটা হয়েছে, এখন আপনার যে নির্ধারিত সংসদীয় আসন আছে সেখানে যে সকল প্রার্থীরা তাদের প্রার্থিতা যাচাই বাছাই করার পরে যাদের প্রার্থী গৃহীত হয়েছে তাদেরকে প্রতীক বরাদ্দর মাধ্যমে পূর্ণাঙ্গভাবে তারা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চলে এসেছেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে পুনরায় আপনার মোবাইল অ্যাপে লগ ইন করে আপনার লাইভলিনেস এবং সেলফি তোলার পরে এই হলুদ যে খামটা আছে এই হলুদ খামে যে কিউআর কোডটা আছে সেটা আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনি যেটা হবে, আপনার নির্ধারিত আসনে যে প্রার্থীরা আছে তার সম্পূর্ণ লিস্ট পাবেন এবং সেই লিস্টের অনুযায়ী আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ব্যালট পেপারটা আছে এই ব্যালট পেপারটাতে আপনার প্রার্থী, আপনি যাকে ভোট দিতে চান তার এখানে যেই কলাম যেখানে যেই প্রতীক আছে এই প্রতীকে আপনাকে টিক চিহ্ন অথবা ক্রস দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, কখনোই একের অধিক কোনো প্রতীকে ক্রস বা টিক চিহ্ন দিলে আপনার এই ব্যালট পেপারটা বাতিল হয়ে যাবে। তো এখন এই ভোটটা দিব আমরা। ভোটটা দেওয়ার পরে সেই সাথে এই পিঙ্ক যে কাগজটা, এই যেটাতে বলেছিলাম আমাদের গণভোট, সেই গণভোটের ইস্যুটাও এখানে চলে আসছে। তো এখানে হা অথবা না, আপনি যদি সংস্কারের পক্ষে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনার মনে হয় আপনি জুলাই সনদ বা সংস্কারের পক্ষে না, তাহলে আপনি আপনার নিতান্তই ব্যক্তিগত মতামতে না ভোট দিতে পারেন। তো যখন এই ভোটটা দেওয়া হয়ে যাবে, দেওয়া হয়ে যাওয়ার পরে এই দুটো ব্যালটকে সাদা খামের ভিতরে ভরে এইখানে একটি প্রত্যয়নপত্র আছে। এই প্রত্যয়নপত্রটাকে অবশ্যই ফিল আপ করে এখানে যে প্রত্যয়নপত্র আছে এই প্রত্যয়নপত্রের পিছনে এই প্রত্যয়নপত্রের অপর এক পৃষ্ঠায় আপনার ভোটদাতাদের জন্য নির্দেশাবলী দেওয়া আছে এবং এইখানে যে প্রত্যয়নপত্রটা আছে এই প্রত্যয়নপত্রটা আপনি ফিল আপ করে এই সাদা খাম এবং প্রত্যয়নপত্রটা
এই হলুদ খামের ভিতরে ভরে আপনাকে অবশ্যই 25শে জানুয়ারির মধ্যে আপনার নিকটস্থ যে ডাক বিভাগ আছে বা পোস্ট অফিস আছে সেখানে পৌঁছে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।